তুমি আল্লাহর নেয়ামত পেয়েছো একটা ভালো স্ত্রী, পর্দানিশীন, কোরআন পড়নেওয়ালা, শুকর আদায় করিও। ওই স্ত্রীর যত্ন করিও তো ভালো ফল পাইবা। যেই ফলের ঘ্রাণ গোটা দুনিয়ার মানুষ মুখরিত হয়ে যাবে। ভালো নেককারিনী স্ত্রী ঘরের মধ্যে নাও, অন্তত কিছু পাও না পাও কোরআন পড়নেওয়ালা স্ত্রী ঘরে নিও। ওই স্ত্রীর গর্ভে আল্লাহ এমন সন্তান দান করবেন, এক সন্তান গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত করে ফেলবেন। আল্লাহর নেয়ামত। কিন্তু কপাল বড় খারাপ। অনেকের ঘরে ভালো ভালো মেয়ে আছে, পর্দা করে, কোরআন পড়ে। এই সমস্ত ঘরের মেয়েদের বাবাদের হালাত বড় দুর্বল, গরিব। ক্লাস 5-6 পর্যন্ত পড়াইছে, আর কোরআন শরীফটা পড়াইয়া বাইরে পাঠায় নাই। ঘরে বইয়া বইয়া কান্দে, মাইয়াডারে বিয়া দিমু, যৌতুক ছাড়া কাউরে দিতে পারি না, কোনো ভালো জামাই পাই না। বাবায় পাগল হয়ে যায়, মাঝে মাঝে রিক্সা নিয়ে রাস্তায় নামে, যৌতুক দেওয়া লাগবে। অথচ এমন একটা কোরআন পড়নেওয়ালা পর্দানিশী মেয়ে যদি ঘরে আনতা, খোদার কসম করে বলে যাই, স্টাম্প দে, পারলে স্টাম্প দে, আমি দস্তখত দিয়ে যাই। যদি আমার কথা উল্টা হয়, কবরে গিয়ে আমার জুতা মারবি, মরে গেলে স্টাম্প দে, আমি লিখিত দেওয়া যাব, লিখিত। যদি আমার কথা না খাটে, আমার কবরে গিয়ে জুতা মারবি। সেটা কি? পর্দানিশী স্ত্রী কোরআন পড়নেওয়ালা ঘরে আনবি, জীবনের সব তারে দিয়া, স্বর্ণ অলংকার দিয়া সাজাইয়া পরাইয়া নিয়ে আসবি, 1 টাকাও সেখান থেকে নিবি না। তোর ঘরে আইনা তোর স্ত্রীকে পর্দায় রাখো, কোরআন পড়াও। তোমার যৌতুক কেন? যৌতুক খাবি 3 লাখ, কথার কথা। 3 লাখ তো দেয় না, ধরে নিলাম 5 লাখ। ওরে 5 লাখ না, 5,000 কোটি টাকা এই স্ত্রীর শুধু ঘরে বয়ে নামাজ পড়বে, কোরআন পড়বে। তোমার কামাই রুজির মধ্য দিয়ে আল্লাহ দ্রুত গতিতে 1000 কোটি টাকা ঘরে দিয়ে দিবে। তোমার এই টাকা খাওয়ার লোক পাইবা না। স্টাম্প দাও, আমি লিখিত দিয়া যাই। তো সমস্যা, কুত্তার অভ্যাস হইল পায়খানা খাওয়া। ওরে যদি হাজি বিরিয়ানি খাওয়াই, এরপরও বলবে আমার হেইটা দাও। তো মানুষ কিছু হারাম খাইয়া যেই মজা পাইছে, এই হারাম খাইতে গিয়া বান্দা দুনিয়ার জিব্রাইল বয়ান করলেও মানবে না। ও তলে 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 ওই খাওয়া খাবেই খাবে। এরকম আছে না নাই? যুবকেরা যদি মোটামুটি চিন্তা করে, না ঠিক আছে খামু না, বাবা এত মান্যতি কইরা ফলাইছে, খাইতেই হবে। আবার কেউ নিয়ত করছে শ্বশুর বাড়ির হারাম টাকার যৌতুক দিয়ে বিদেশ যামু, একটা বিশাল টাকা হয়ে যাবে। মাওলার কুদরত, জীবন বর্জা কামাইছে, এক রাইতে সব শেষ। চুরি নাইলে ডাকাতি, এয়ারপোর্টে নামছে, বাড়ি যাওয়ার আগে লয়ে গেছে। বুঝেন নাই কথা? শেষ। হয়তো ওর থেকে দুনিয়াওয়ালারা নিয়ে যাবে, নাইলে আল্লাহ ওরে নিয়ে যাবে। তো টাকা কামাই করে লাভ কি? বিল্ডিং করলাম 10 তলা, ঘুমাইতে না পারলে ওই বিল্ডিং এর দাম কি? আল্লাহ দেখাইতেছে চোখের সামনে, আমরা একটু চিন্তাও করি না। এজন্য ভালো স্ত্রী ঘরে আনা বড় বরকত। ঘরের মধ্যে বিপদ কাটে না। হুজুর গো ডাকে একটু দোয়ার লইগে, ডাকে না? মানুষের বিশ্বাস হুজুরেরা গুনাহ করে না, এরা সব সময় কোরআন পড়ে, জিকির করে, নামাজ পড়ে। এখন নিয়ে ঘরে উঠাইলেই বরকত। কথা ঠিক নেই? তো এইটা যদি তুমি বুঝো বাবা, তাহলে তোমার স্ত্রী যদি পর্দা করে, নামাজ পড়ে, হালাল খায়, ওযু সহ পবিত্র হালাতে রান্না করে খাওয়ায়, ওই ঘরে বরকত হবে না কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরা কন্যা, 4 কন্যার ছোট।
যেই ফাতেমার মাধ্যমে আজও দুনিয়াতে রসুলের বংশধারা অব্যাহত আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ইন্তেকালের আগে আলীকে বললেন, আমার জানাজা বাইরে দিও না, ঘরের মধ্যে দিয়ে দাফন করো, কারণ জীবনে আমার লাশ, আমার ছবি কেউ দেখে নাই, মরার পরে আমার লাশ দেখাইতে চাই না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাও মা, আপনারাও মহিলা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও একজন নারী। কেমন নারী? যাকে জীবনের হালাতে কেউ দেখে নাই, ভিন বেগানা পুরুষেরা। আর আম্মা জানেরা, আপনারা বাচ্চা পেটের মধ্যে নিয়ে মার্কেটে দৌড়ান, কত নাপাক গাঞ্জাখোরের বদনজর লাগে, আর লাগার কারণে সন্তানের ভিতরে গিয়া রিয়াকশন শুরু হয়, আর ওই সন্তান দুনিয়াতে আদর্শ মানুষ হইয়া জন্ম নেয় না। এই জন্য ভালো মা ঘরে আনেন, এখনো সময় আছে, ভালো মা আনেন। আর যারা মা আনছেন তারা আম্মাদেরকে এখনো সময় আছে, কোরআন পড়ানো শিখান, বয়ান শুনান, কিতাব পড়ান, আল্লাহওয়ালাদের কিতাব পড়াইতে থাকেন। যদি দেখেন স্ত্রী পড়তে চায় না, আপনারা নিজেরা জোহরের নামাজ পড়ে যে এক পাট খাইছেন না, খাইয়া 2-4 পৃষ্ঠা পড়েন জোরে জোরে। আবু বকরের ইতিহাস পড়েন বাংলায়। শুনতে 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 একদিন স্ত্রী বাকার থেকে সোজা হবে। ভালো ভালো কান্নাওয়ালা আল্লাহওয়ালাদের বয়ান ঘরে শুনাইতে থাকেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কোরআন শরীফ পড়তে পারলে নিজে পড়েন, স্ত্রীকে বুঝাইতে থাকেন, আবার আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আল্লাহ অনেকের কিন্তু অনেক কিছু দেয়, গাদ্দারি করে বান্দায় ধরে রাখতে পারে না। আল্লাহ দেয়, কিন্তু যখন দিছে না পাইয়া, এনার কোনো ডাইন বাম নাই, ব্যালেন্স নাই, কথার কোনো সাইজ নেই। মসজিদের একটা সভাপতি হওয়া, এটা গজব না নেয়ামত? কথা বলেন। মাদ্রাসার সভাপতি হওয়া গজব না নেয়ামত? তাহলে এই জায়গায় বসার পরে সে শুকর আদায় করবে না? এতদিন হুজুরকে সালাম দিতে, সভাপতি হওয়ার পর সালামি দেয় না, হে বইয়ে রয়েছে চেয়ারে, আমারে হুজুরেরা দিবে। তাহলে এটা কি নেয়ামতের শুকর আদায় হইল? তার ভিতরে অহংকার বাড়লো না? অহংকারের আর এক নাম কি আপনারা বাংলায় বুঝেন, জানেন? অহংকার পতনের মূল। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আমি মাঝে মাঝে বলি, গুলশান জুমা পড়াই তো, কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, দোয়া দোয়া জুমার দিন, আরে সিরিয়াল, হুজুর দোয়া চাই। কি দোয়া? আমি চেয়ারম্যান হব, কমিশনার হব। আচ্ছা, 13 জনের জন্য যদি 13 জন হইব, তো নির্বাচনই চলবে 13 মাস। 13 জন হইলে আবার নির্বাচন, আবার এক ভোট পাইলে আবার দাও। কি দোয়াটা করি? আবার একজনের নাম কইলে 12 জন বেজার। কথা ঠিক নেই? এটা কঠিন বিপদ।